আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমার বারান্দার অবস্থা গতকাল রাতে বৃষ্টি এসেছিল, বাট এই পাশে যে এরকম অবস্থা হবে সেটা সকালে উঠে বুঝতে পারলাম। তো হয়তো বৃষ্টির সাথে ভালো বাতাস ছিল অনেক, কারণ সচরাচর খুব বেশি বাতাস না হলে কিন্তু আমার বারান্দার অবস্থা এরকম হয় না। আর এই যে একটা নতুন আমার বারান্দা বাগানের সদস্য, এটা হচ্ছে আমার ছেলের স্কুলের এক ভাবি দিয়েছিল, তো এখন ফুলও ফুটে গিয়েছে। চাচা, চাচা, রাইফো খেলো। হুম। মা। মা। তো রাফসা বারান্দায় এসে খুব খুশি, খেলতে চাচ্ছে, আর রাইফ ওকে একটু বাধা দিচ্ছিল। আসলে ও তো বড় ভাই, তাই সব সময় একটা মানে দায়িত্ব পালন করার ব্যস্ত থাকে। আর খুব ভালো লাগছে, এখানে দুটো পিঙ্ক কালার টাইম ফুল ফুটেছে, কারণ এই দুটো ওইভাবেই দিয়েছিল। তো আমার বাসাতে একটু জাম কালারের টাইম ফুল আছে, আর এখন যেটা হচ্ছে উনি দুটা দিচ্ছে, একটা হলুদ আর এই পিঙ্ক কালারটা। আর আজকে আরেকটা মানে খুব ভালো লাগছে দেখে যে এখানে একটা কচু গাছের ইয়া হয়েছে আর কি, চারা, দেখা যাক কতটুকু হয়। খুব ভালো লাগছে। আসলে আমি অনেকদিন আগে কচুরমুখী লাগাইছিলাম, তবে এইখানে যে একটা লাগাইছি এটা আমার মনে ছিল না। তো চেষ্টা করতেছি অনেক দিন থেকে, বাট হচ্ছিল না। তো আজকে নিজে নিজেই মানে কালকে থেকে দেখতেছি আর কি হয়েছে। তো নয়নতারা গাছের ডাল কয়েকটা ভেঙে গিয়েছে, তো দেখলাম এটাকে একটু ছাঁটাই করে দিতে হবে, তাহলে আবার ঝাঁকড়া হয়ে হবে। তো এই কারণে আমি যেটা করলাম, প্রায় বেশিরভাগ ডাল পেরে নিয়েছি, এখন রেখে দিব। কারণ গাছটা তাহলে একটু ঝাঁকড়া ঝাঁকড়া হবে। আর আমার খুব ভালো লাগে যখন বাসায় আমি এভাবে মানে রিয়েল যেই ফ্লাওয়ার ওইগুলি দিয়ে আসলে বাসার ভিতর আর কি, ঘরের ভিতর রাখি, তো খুব ভালো লাগে আমার। এখানে রাবসা দেখতেছে আমি কি করতেছি, এখন আমি যা করি ও আমার পাশে থাকে, আমার সাথে থেকে থেকে ও দেখে আমি কি করি। আর আমি রান্নাঘরে গেলেও আমার সাথে সাথে যায়। তো এই যে আমার কিন্তু সাজানো হয়ে গেছে, দেখে কিন্তু খুব ভালো লাগছিল। রাবসা, 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 রাবসা। তো রাবসাকে ডাকলে ও নিজেও বলে রাবসা। তারপর চলে আসলাম রান্নাঘরে, নাস্তা টাস্তা করে। রাইফ নিজে থেকেই বলল খিচুড়ি খাবে। তো ভাবলাম ঠিক আছে, যেহেতু একটু বৃষ্টিও হয়েছে আর আমার জন্য খিচুড়ি রান্না করলে একটু সুবিধাই হবে, কারণ এই মুহূর্তে আসলে মাছ বা মাংস নামানো ভালো লাগছিল না আমার। তো ভাবলাম খিচুড়ি করে দিই। তো কয়েকটা পেঁয়াজ কেটে নিই, আর আদা রসুন এগুলি সব আমার করা আছে, ব্লেন্ড করা আছে। তো এখন পেঁয়াজ কেটে নিচ্ছি। তো রাইফ খুব খিচুড়ি পছন্দ করে, আর খিচুড়িটা করলে আমার একটু সুবিধা হয়, কারণ রাবসাকেও খাওয়ানো হয়ে যায়, ওর জন্য আলাদা করে কিছু করতে হয় না। তো আমি আজকে সেই স্বপ্ন থেকে কেনা মিক্স খিচুড়ি মিক্স আর কি, যেটা ওইটা দিয়ে রান্না করব। আর হাতে মেখে খিচুড়িটা রান্না করব। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। তবে আমি ঝালটা খুব কম করব, কারণ রাবসা খাবে, তাই ঝাল একদম অল্পতে, মানে অল্প দিয়ে রান্না করব আর কি। মশলাটা একটু অল্পই দিব। তো এখানে জিরার গুঁড়ি, ধনিয়া গুঁড়ি আর হলুদের গুঁড়ি, মরিচের অল্প একটু গুঁড়ি দিয়ে এখন তেল দিয়ে আমি গরম মশলা দিয়ে হাতে মেখে নিব। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away.
এখন পানি দিয়ে দিচ্ছি। তো পানি একটু বেশি দেব, যেহেতু দুজন বাচ্চা খাবে সাথে, তো এতটা হচ্ছে ঝরঝরা করব না, তবে মাখা মাখা করব। লেটকা খিচুড়ি রান্না করার প্ল্যান ছিল, বাট আমি হচ্ছে ওর বাবা অনেকদিন হচ্ছে খিচুড়ি বাসায় মানে খায় না, কারণ লেটকা খিচুড়ি করি বেশিরভাগ। তো আমার আর রাইফের পছন্দের লেটকা খিচুড়ি বা রাবসার, তো ওর বাবা তো খায় না, তো এই কারণে আমার হচ্ছে আজকে হচ্ছে মনে হলো না আজকে বেচারার জন্য একটু এই খিচুড়ি রান্না করি, আর রাতে ওর জন্য আলাদা করে হচ্ছে কিছু একটা মাংস টাংস রাতে করে দিব না। তো এখন আমরা ভর্তা দিয়ে খাবো, এখন আর মাংস রান্না করব না। তো খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে, খুব সুন্দর একদম সফট হয়েছে আর ঝরঝরাও হয়েছে, মানে যেরকমটা আসলে রাবসার রাইফের জন্য সুবিধা হয়। তো এখন একটু লাল মরিচ ভেজে নেব, প্যানে তেল দিয়ে দিচ্ছি। আমার হচ্ছে চাপা শুটকির ভর্তা করা আছে, কারণ চাপা শুটকির ভর্তা যখন করছি একটু বেশি করে করছিলাম, যাতে কারণ ওটা রাইফ খুব পছন্দ করে, তো এই কারণে বেশি করে করেছি, কারণ হঠাৎ হঠাৎ আমার কিন্তু এটা করা হয় না। এই কারণে হচ্ছে আমি করে রেখে দিয়েছিলাম বেশি করে কৌটায়, অর্ধেকটা নর্মালি রাখছিলাম আর অর্ধেকটা ডিপে। তো ডিপেরটা কিছুক্ষণ আগে নামালাম, আর একটা ডিম ভাজি করে নিলাম। রাইফ যদিও মানে খেতে চাবে না, কারণ ও ওই ভর্তাটা দিয়ে খায়। তো তারপরে একটু সাথে ভাজলাম, কারণ আমার একটু ডিম ভাজি দিয়ে খেতে ভালো লাগছে, মানে লাগে আর কি খিচুড়ি, আর ছেলেরও একটু খাওয়া হয়ে যাবে। তো ডিমটাকে এখন ভেজে নিচ্ছি, আর করব একটু আলু ভর্তা। আলু ভর্তা দিয়ে কিন্তু খিচুড়ি খেতে খুব ভালো লাগে, বিশেষ করে এই খিচুড়ি, যেটা ল্যাটা খিচুড়ি ওইটা কিন্তু আমি আলু ভর্তা দিয়ে খাই না, কিন্তু এই খিচুড়িটা কিন্তু মানে আলু ভর্তা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এই পাশে আমি হচ্ছে ডিম দুটোকে সাইডে রেখে এখানে আলু ভর্তা করার জন্য একটু কাঁচামরিচ, তারপর সেই ভাজা মরিচ আর তেল আর পেঁয়াজ নিয়ে নিলাম। তো এখন ভালো করে হাতে মেখে নিব। আর আমার এই রান্না করাটা কিন্তু খুব টাফ ছিল, কারণ আমি কিন্তু এগুলি করতেছি, রাবসা তখন কান্না করতেছিল। তো আমি আসলে ভিডিওর কিন্তু একদম শেষ প্রান্তে, তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যারা যারা ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন আপনাদেরকে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করার জন্য অনুরোধ রইল, আর যদি খুব ভালো লাগে বা আমার ভিডিও রেগুলার দেখতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখানে আমার আলু ভর্তা করাও শেষ। তো আলু ভর্তাটা অন্য একটা বাটিতে তুলে নিলাম, আর এখানে এখন ডিম ভাজিটা তুলে নেব। তো এখন প্লেট হচ্ছে সাজানোর পালা। রাইফ হচ্ছে এভাবে যদি খাবার নিই ও খুব পছন্দ করে, ও খুব মানে খুব আনন্দ সহকারে খেতে আসে, তাই আমি সবসময় চেষ্টা করি একটু সাজিয়ে গুছিয়ে ওর সামনে এখন খাবারটা নেওয়ার। তো মা ছেলে আমরা এখন তিনজনই খাবো আসলে, আর তিনজন একসাথে আসলে খেলে আমার জন্য একটু সুবিধা। তো এই যে আমার এখানে চাপা শুটকির ভর্তাটা, এটা রাইফের খুব পছন্দের। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।